আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এক্সেল এক্সপার্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এটা হলো এক্সেল অ্যাডভান্স ডাটা শর্টিং। যারা এক্সেলে ডাটা নিয়ে কাজ করেন তাদের জন্য শর্টিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শর্টিং দিয়ে আপনি ডাটাকে বিভিন্নভাবে সাজাতে পারেন। আজকে দেখব যে শর্টিং এর বিভিন্ন উপায়। তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমার প্র্যাকটিক্যাল সেশনে। আমি শর্টিং এর কয়েকটা পদ্ধতি আপনাদের কাছে দেখাবো আপনাদের কাছে। আহ, আশা করি সেগুলো মন দিয়ে দেখবেন এবং শিখে আপনাদের কাজে প্রয়োজনে কাজে লাগাবেন। তো আমরা ডাটা শর্টিং এর অনেকগুলো পদ্ধতি দেখবো। এর মধ্যে হচ্ছে মেনু মেনু শর্টিং, এ শর্টিং, মাল্টি মেনু শর্টিং, কাস্টম শর্টিং, কালার শর্টিং আর হলো কলাম শর্টিং। আর র্যান্ডম শর্টটা আপাতত এত আপনাদের লাগবে না, এটা আবার দেখাবো না। আর কারো যদি লাগে আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি দেখাচ্ছি মেনু শর্টিং। আমরা মেনু শর্টিং কিভাবে করতে পারি সেটা আমরা আজকে দেখব। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে মেনুতে। মেনুতে অনেকগুলো অপশন আছে। আমরা ডাটাতে যাব, ডাটাতেই মূলত শর্টিং এর অপশনটা থাকে। এই যে মেনু, এই মেনুতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। অপশনের ভিতরে আমি যখন এখানে আছে এমপ্লয়ি। এমপ্লয়ি আছে, আমি এখানে শুধু একটা এমপ্লয়ি একটা নিলাম। আমি যদি দরকার হয় ডিপার্টমেন্ট, আমি আরেকটা লেয়ার নিলাম। যদি দরকার হয় আমি দুইটা দিয়ে দেখালাম। আপনাদের যতগুলো লাগে এভাবে নিয়ে নেবেন। আমি দেখেন এখানে অ্যাড লেভেল, ডিলিট লেভেল, আপনাদের যতগুলো প্রয়োজন হয় ততগুলো নেবেন। আমার শুধু এই দুইটা প্রয়োজন, এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট। এবার এখানে আমি এমপ্লয়ি সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম আমি ডিপার্টমেন্ট। এই এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট অনুযায়ী সে আমাকে শর্ট করে দেখাবে। আর দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে। যদি আপনার এখানে টিক যদি না দেওয়া থাকে, দেখেন এখানে সে বলছে যে মাই ডাটা হ্যাজ হেডার। আপনাকে এই হেডারটা রাখবেন না হেডার সহ শর্ট করবেন? আপনার হেডারটা রাখতে হবে, নাহলে আপনার শর্টিংটা হবে না। আমি টিক দিলাম। আপনার যদি একবার টিক দেওয়া থাকে অটোমেটিকলি সে টিকটা নিয়ে নেবে। কারণ টিক দিলে সে আপনার এই হেডারটা বাদ দিয়ে পরবর্তী নিচে ডাটাগুলোকে শর্ট শর্ট করবে। আর যদি আপনি হেডারটা সহ ধরেন তো অনেক সময় দেখা গেছে হেডারটা আপনার নিচে চলে যাবে, আপনার ডাটার এলোমেলো হয়ে যাবে, খুঁজে বুঝতে পারবেন না যে এটা আইটেমটার নাম কি বা কি। তাহলে আমি এটাকে দেখেন হেডারটাকে বাদ দিয়ে টিক দিয়ে এটা বাদ দিলাম। বাদ দিয়ে আমি ওকে দিলাম। দেখেন আমার শর্ট হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি। এখানে আমার এমপ্লয়ি নেম আর ডিপার্টমেন্ট। এমপ্লয়ি নেম অথবা আমি ডিপার্টমেন্টটা আচ্ছা, আমি এমপ্লয়ি নেমটা বাদ দিলাম। আমি ডিপার্টমেন্ট দিয়ে দেখাচ্ছি। দেখেন এই যে ডিপার্টমেন্ট, এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু সে করে দিয়েছে। প্রথমে আছে এডিসি, অ্যাডমিন ট্রেনিং, অ্যাডাল্ট সার্ভিস, কমপ্লায়েন্স। আমরা শিখে গেলাম মেনু শর্টিং। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় এক্সাম্পল, সেটা হলো এজেড জেডে। দেখেন আমি এজেড জেড মেনুতে চলে আসলাম। দেখেন এখানে আসলাম। এটাকে আপনারা একটু ফ্রিজ করে নেবেন, কারণ ফ্রিজ না করলে আপনার এটা চলে যাবে নিচের দিকে। ফ্রিজ করলাম। দেখেন ডেটা মেনুতে গিয়ে আমি এই বিল্ডিং এর এটাকে আমি শর্ট দিব। আর এজেড জেড করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল একটা ঘরের উপর ক্লিক করে আপনি এটা করবেন না। যদি আপনি এরকম মাল্টিপল ক্লিক করতে চান, দেখেন এটা যদি ক্লিক করি
সে আমাকে এখানে এখানে কিন্তু একটা ওয়ার্নিং দেখাচ্ছে। ওয়ার্নিংটা হলো এটা ডাটা এলোমেলো হয়ে যাবে। আপনার সাপোজ আপনার থাকার কথা এটা এই সিরিয়ালে, দেখা গেছে আপনার এটা চলে যাবে এখানে। আমি একটা কালার করে দেখাই। আপনার এটা যাবে এখানে, এটা যাবে উপরে এরকম, এটা যাবে নিচে এরকম, উল্টাপাল্টা হয়ে যাবে। কারণ আপনার এই সিরিয়ালটা সেম থাকতে হবে। এই জন্য আপনাকে এই এজেড জেড এ করার ক্ষেত্রে আপনাকে একটা ঘরের উপর মাউসটা রেখে বা একটা সেলের উপর মাউসটা রেখে এই শর্টটা করতে হবে। যখন আমি প্রথম বিল্ডিং ওয়াইজ করি, এখানে রাখলাম, ডাটাতে গেলাম, এ টু জেড, এ টু জেড সেটা ফ্রন্ট অনুযায়ী করে দিবে। দেখুন এম এর পরে মেইন আছে, মেইনের পরে এম এর পরে এন আছে, সে এ টু জেড ওয়াইজ সে এটাকে শর্ট করে দিয়েছে। তারপর আবার আরেকটা করতে পারেন, জেড টু এ দেখাই। মানে জেড টু এ মানে হলো অক্ষরের দিক থেকে জেড আগে, ওই অনুযায়ী জেড উপরে রাখবে আর বাকিগুলো নিচে রাখবে। যখন আমি এখানে একটা ঘরের উপর কার্সরটা রেখে জেডে দিলাম, দেখেন আমার সে জেড অনুযায়ী সে করে দিয়েছে। তারপর আমরা চলে গেলাম মাল্টি মেনু শর্টিং। মাল্টি মেনু শর্টিং সেক্ষেত্রে আমরা এখানে আমরা শর্টে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে অনেকগুলো লেয়ার নিলাম। দেখেন আমি আহ, প্রথমে নিলাম হলো আমি বিল্ডিং, তারপরে আমি নিলাম ডিপার্টমেন্ট, তারপর আমি নিলাম হলো স্ট্যাটাস। স্ট্যাটাস এটাকে আমি ডিলিট করে দিলাম, তিনটা রাখবো, রেখে মাল্টি মেনু শর্টিং দিচ্ছি। দেখেন মাল্টি মেনু শর্টিং অনুযায়ী আমার এটা শর্ট হয়ে গেছে। তারপরে চলে গেলাম আমরা কাস্টম শর্ট। কাস্টম শর্ট বলতে এখানে আমার আমি এখানে যদি আমি এ টু জেড দিই, জেড টু এ দিই, সে তার এক্সেল তার ফ্রন্ট অনুযায়ী সে ফিল্টারটা করবে। তো আমি চাচ্ছি যে আমার কাস্টম অনুযায়ী, যেমন আমি চাচ্ছি যে আগে ফুল টাইম থাকবে, তারপর পরে হাফ টাইম, এরপরে আওয়ারলি, তারপরে কন্ট্যাক্ট। যেমন সি আগে, সি তো আগে হয়। এখানে যদি আমি এভাবে শর্ট দিই, তাহলে সি অক্ষরগুলো আগে চলে যাবে, কারণ আমি চাচ্ছি যে আগে ফুল টাইম আগে থাকবে। তো এটাকে কাস্টম শর্ট করার ক্ষেত্রে এই কাস্টম লিস্টটাকে আপনার আগে করে নিতে হবে। দেখেন আমি যদি এখানে এটাকে শর্ট দিতে যাই, দেখেন আমি স্ট্যাটাসে গেলাম, গিয়ে এখানে কাস্টম দিলাম। দেখেন এখানে এই আইটেমগুলো নাই, এই আইটেমগুলো আমাকে এখানে অ্যাড করতে হবে। এখানে আমার একটা লেখে লেখে এখানে অ্যাড করতে হবে। তো এইভাবে লেখলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমি এই জন্য একে শর্টকাট সিস্টেমে দেখাচ্ছি কীভাবে করবেন। কাস্টম লিস্টটা এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি মেনু যে আইটেমগুলো একটা প্রয়োজনীয় জায়গায় লিখে এভাবে সিলেক্ট করবেন। করে ফাইল মেনু থেকে অপশন, অপশন থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে একদম ডাউনে চলে যাবেন। একদম ডাউনে গিয়ে দেখবেন যে এখানে এডিট কাস্টম লিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ইম্পোর্ট, ইম্পোর্ট দিবেন। দেখেন আমার এগুলো ইম্পোর্ট হয়ে গেছে। আমি যেখানে সিলেক্ট করছি যেগুলো, এগুলো এখানে চলে আসছে। আর আপনি যদি একটা একটা করে লেখে অ্যাড করতেন, তাহলে এটা কমা বা স্পেসের ভুল হইলে আর অনেক ভুল হয়ে যেত। ওকে দিলাম, ওকে। দেখেন আমি এখানে কার্সরটা রেখে চলে গেলাম, এখানে সিলেক্ট করলাম স্ট্যাটাস, করে কাস্টমে চলে গেলাম। দেখেন এই যে ফুল টাইম হাফ টাইম এখানে আছে, দিলাম ওকে, ওকে। দেখেন আমার ফুল টাইমগুলো আগে চলে আসছে, পরে চলে গেছে হাফ টাইম, পরে হাফ টাইম চলে গেছে, পরে আওয়ারলি, এরপর কন্ট্যাক্ট। তারপর আমরা চলে যাচ্ছি কালার শর্টিংয়ে। আমরা কালার শর্টিংয়ে চলে গেলাম, কালার শর্টিংয়ে গেলাম, এখানে শর্ট ক্লিক করলাম। ক্লিক করে আমি এমপ্লয়ি নেম, এখানে অনেকগুলা লেয়ার নিলাম। আমি এখানে অনেকগুলো কালার দেওয়া আছে আমার অলরেডি। আপনি কালারটা যদি করতে চান এভাবে কালারটা করে নেবেন। এমপ্লয়ি প্রত্যেকটাকে এমপ্লয়ি দিলাম, এমপ্লয়ি দিলাম। দেখেন
ভ্যালুর জায়গায় আপনি সেল কালার দিয়েও করতে পারেন, ফ্রন্ট কালার দিয়ে করতে পারেন, আইকন দিয়ে করতে পারেন। আমি সবগুলো দেখালাম না, আমি শুধু সেল কালারটাই দেখাচ্ছি। এখানে শুধু সেল কালারটাই দেখাচ্ছি। দেখেন এখানে কোনো নো সেল কালার, আমি এখানে কালার দিলাম প্রথমে নীল, তারপর এই কালারটা দিলাম, তারপর হলুদটা দিলাম। আর দেখেন এই তিনটাকে কালার করলাম, এটাকে রাখলাম, বাদ বাকিগুলা যেগুলো কালার নাই সে বাদ বাকিগুলো নিচেটাতে রাখবে। দিয়ে আমি ওকে দিলাম। দেখেন সে আমার কালার অনুযায়ী সে শর্ট করে ফেলছে। তারপরে চলে গেলাম কলাম শর্ট। দেখেন কলাম শর্টে চলে গেলাম। কলাম শর্ট থেকে আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি সিলেক্ট করলাম কলামগুলা। সিলেক্ট করে এখানে শর্ট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করে শর্ট মেনুতে ক্লিক করে এখানে শর্ট মেনুতে ক্লিক করে শর্ট মেনুতে ক্লিক করে কলাম ফিল্টার, আমি এখানে অপশনে চলে গেলাম। এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওকে। ওকে দেওয়ার পরে এখানে আমি সিলেক্ট করব রো এ, মানে এটা রো এ। এটাকে আমি এ টু জেড দিলাম। দিলে দেখবেন যে এখানে এ কোনটা আছে, এটা আছে, এটা আগে চলে আসবে। দেখেন ওকে, দেখেন আমার এখানে এ চলে আসছে। আর এটা কিন্তু জায়গাতেই আছে, এটা কোনো চেঞ্জ হয় নাই। তো বন্ধুরা, আমরা শিখে গেলাম আজকে অ্যাডভান্স শর্টিং, অনেকগুলো উপায়, 6টা উপায় শিখে গেলাম। তো আশা করি আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং আপনাদের দৈনন্দিন কাজে, অফিসিয়াল কাজে লাগাবেন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।